ও মায়েরা, সুদামার ভাবটা দেখুন। নুন আনতে পান্তা ফুরায় কিন্তু কৃষ্ণ ধনে ধনী। মেয়েদের মন তো, গানটা গাইব, মেয়েদের মন তো বলছে, ও স্বামী আমাদের নুন আনতে পান্তা ফোড়ায় সকলের কত উন্নতি। শুনেছি তোমার ছোটবেলার বন্ধু যার সাথে বড় হয়েছো, লেখাপড়া করেছো, সে নাকি দ্বারকাতে এখন মহারাজা হয়েছে। রুক্মিণী, সত্যভামা, জাম্বতী 16 সহস্র রমণীকে নিয়ে মহারাজা হয়ে বসে আছে। একবার যাও না গো, শুনেছি উনার কাছে যে যে অভিলাষ নিয়ে যায় সে অভিলাষ পূরণ করে। বলছে না, আমার বন্ধুকে আমি কথা দিয়েছি, আমি কোনোদিন হাত পেতে কিছু চাইবো না। সুদামা স্ত্রী দেখলো আমার স্বামী এমনিতে যাবে না, কিন্তু যদি একটু অন্যভাবে বলে, ঠিক আছে ঠিক আছে, একবার দেখা করে এসো, ছোটবেলায় লেখাপড়া করেছো, বড় হয়েছো, এখন রাজা হয়েছে, কেমন আছে যাও। বলছে হ্যাঁ যাবো, কিন্তু খালি হাতে যাবো। দাঁড়াও। সুদামা স্ত্রী গ্রামে ভিক্ষা করতে গেছেন। প্রতিদিনই তো ভিক্ষা করে মাদুকুরি করে সংসার চালায়, প্রতিদিন কত দেবে। হঠাৎ একটা মা দিয়েছে কতগুলো, দেখুন, শুকনো চিড়ে, আর আরেকজন মা দিয়েছে কতগুলো ছোট ছোট চাল। যদি কোনোদিন আপনারা দ্বারকা যান, আমি গেছি, ওখানে কৃষ্ণের ভোগে মুড়ি লাগে, ওই যে ছোট ছোট চালগুলোকে ভেজে করে দিল মুড়ি আর চিড়ে। এক আঁচলে চিড়ে আর এক আঁচলে মুড়ি বেঁধে আজকে সুদামা যাচ্ছে কোথায় না বৃন্দাবন থেকে দ্বারকায়। অনেক রাস্তা পদব্রজে, কেন কোনো কিছু চাইতে নয়। ওই যে স্ত্রী বলেছে একবার দেখা করে এসো, কেমন ভাবে যাচ্ছে। তুমি ফোটাও বলে ফুটি আমি, আবার ঝরাও বলে ঝরি, আবার কখনো হাসাও বলে হাসি আমি, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি আমি। এটা কি দ্বারকা? ফোটাও বলে ফুটি আমি, ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কানাও বলে কাঁদি। ও মায়েরা, কিছুটা দূরে গেছে, কৃষ্ণ ভক্তকে পরীক্ষা করার জন্য তার বাম পায়ের নুপুরটি খুলে দিয়েছে। নুপুরটি পেয়ে বলছে আর আমার কোনো দুঃখ রইল না। এই দেখো, ভগবান দেখছে, এই জন্য বলে রে লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, এই যে পেয়েছে আমাকে ছেড়ে দিয়েছে। আবার কিছুক্ষণ পরে বলছে দেখো দেখো দেখো, হ্যাঁ এই একটা নুপুর পেয়েছি, নিশ্চয়ই আরেকটা পাই তবে তো ভালো লাগবে। ভগবান বলছে তার মানে একটাতে সুখ হয়নি। আবার এগোচ্ছে বলে, আবার হাসাও বলে হাসি আমি, দয়াল কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি আমি, আবার ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি গো দয়াল, কানাও বলে কাঁদি। এবার যেতে আরেকটা নুপুর পেয়ে গেছে। যেই না নুপুরটা পেয়েছে বলছে দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল লীলা চমৎকার। আর আমার কোনো ভাবনা হলো না, কারণ আমার এক বন্ধু এই পথে পথে নুপুর ফেলে আমায় বলে দিয়েছে। আমি কেন নুপুর ফেললাম জানিস? আমাকে ওখানে দিয়ে দিন। আমি কেন নুপুর ফেললাম জানিস? আমি নুপুর ফেলে জানাতে চাইলাম, যদি আমার সাথে দেখা করতে আসি তাহলে এই পথে আই রে, এই পথে আই রে, বলে এই পথে আই রে, এই পথে আই রে, ওরে ভজনের পথে, পথে পথে আই রে, ওরে ভজনের পথে, এই পথে আই রে, ওগো ভজনের পথে পথে, এই পথে আই রে, ভজনের পথে পথে, এই পথে আই রে। ভক্তমণ্ডলী মায়ের আর বেশিক্ষণ নেই, এবার আমরা কৃষ্ণ সুদামার মিলনটা করব। আপনারা এত সুন্দর মন দিয়ে শুনছেন, এবার কৃষ্ণের কাছে একবার যাক, দেখা যাক। যেই না দ্বারকায় গিয়ে প্রবেশ করলো ভক্তমণ্ডলী মায়েরা,
দরজাতে দাঁড়িয়ে ছিল। এই কিধার যাওগে, কিধার যাওগে? বলছে তোমাদের রাজার সাথে দেখা করতে যাব। ও আমার ছোটবেলাকার বন্ধু, ও আমার বাল্য বন্ধু। দাঁড়িরা বলছে তোর বন্ধু ভিখারি, আমাদের রাজাকে দেখেছিস কত সুন্দর দেখতে? যে এত সুন্দর দেখতে তার বন্ধু এরকম হয়? এরকম লোকের সঙ্গে বন্ধু করে? কত সুন্দর চেহারা দেখেছিস? হ্যাঁ, আমাদের রাজার হতে পারে কৃষ্ণবর্ণ, গায়ের পালিশ জানিস? হ্যাঁ? আর কেমন শীর্ণ জীর্ণ ধুলায় ধূসর অঙ্গ, কি করে জানবে মা কৃষ্ণে ভক্তের এরকম মলিন দশা হয়? এবার যেই না প্রবেশ করতে যাচ্ছে দাঁড়িরা বাধা দিয়েছে, আর যেই না দাঁড়িরা বাধা দেবে, ভালো করে শুনুন এই জায়গাটা খুব সুন্দর। দাঁড়িদেরকে বলছে বাধা দিস নে, আরে দ্বার পালো। এটা হিন্দি ভাষায় লেখা, আমি গাইবো, তার বাংলাও করে দেব। মায়েরা মন দিয়ে শোনো, এই ভজনটা অনেকে শুনেওছো। সুদামা দাঁড়িদেরকে বলছে আটকাছে যখন, আরে দ্বার পালো उसका नैया से कह दो के द्वार पे सुदामा गरीब आ गया है। और द्वार पालो उसका नैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। और द्वार पालो उसका नैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया है। ना सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ओ ना सर पे पगड़ी ना तन पे जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पगड़ी ना तन पे जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते न जानी कहाँ से, ओ भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पर गरीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारे महल पर गरीब आ गया है। आरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया। द्वार पे सुदामा गरीब आ गया है। द्वार पे सुदामा गरीब आ गया है। যেই না সুদামা জোর করে প্রবেশ করতে গেল, দয়া করে কেউ সামনে আসবেন না, আমার খুব ডিস্টার্ব হচ্ছে। একদম টাকা পয়সা দেওয়ার দরকার নেই, সামনে কেউ আসবেন না। জয় রাধে। ও মায়েরা, যেই না সুদামা প্রবেশ করতে গেল, দাড়ির একটু ধাক্কা দিয়ে দিল, খাওয়া নেই দাওয়া নেই, অচৈতন্য হয়ে পড়ে গেল। খুব মন দিয়ে শুনবে, উপুর হয়ে পড়ে গেল। দাড়িরা দেখলো মনে হয় মারা গেছে, ভেতরে গিয়ে বলে মহারাজ। কৃষ্ণচন্দ্র বসে আছেন ডান দিকে রুক্মিণী, বাম দিকে সত্যভামা। মহারাজ, অসময়ে এলাম বলে কিছু মনে করবেন না, দরজায় একজন আপনার সাথে দেখা করতে এসেছে। দরজায় আপনার সাথে একজন দেখা করতে এসেছে। সে নাকি বলেছে আপনার বন্ধু। যেই না বন্ধু কথাটা বলল, কৃষ্ণ চমকে উঠল। ওদারে, আমার সাথে যে দেখা করতে এসেছে সে বলেছে আমার বন্ধু। কোথা থেকে এসেছে? বলছে বৃন্দাবন থেকে। বৃন্দাবন? এবার বলছে নাম কিছু বলেছে? নাম? হ্যাঁ, নাম বলেছে। বলেছে তার নাম নাকি সুদামা। যেই না সুদামা বলেছে, কৃষ্ণ তখন করল কি, সিংহাসনটি ত্যাগ করে উন্মাদের মতন চিৎকার করে করে বলছে, ওরে সুদামা সুদামা
ওরে সুদামা রে এত দিনে কি আমার কথা মনে হলো মনে হলো রে ওরে আমার প্রাণের সুদামা। বাইরে দেখছি উপুর হয়ে পড়ে আছে, আস্তে আস্তে শ্রীহস্তটা বুলিয়ে চৈতন্য দান করলেন। যেই না কোলে নিতে যাবেন, রুক্মিণী সত্যভামা এসে বলছে, আপনি এত বড় রাজা হয়ে একজন ভিখিরি কি কোলে নিচ্ছে? ঠিকই বলেছ রুক্মিণী, ঠিকই বলেছ সত্যভামা, এই ভিখিরি। এর যা কিছু ছিল সমস্ত ভক্তি প্রেম শ্রদ্ধা আমাকে উজাড় করে বিতরণ করে ও ভিখিরি হয়ে গেছে। জানো আমি কাকে কোলে নিয়েছি? যে ভক্তের কথা, আমার যে বন্ধুর কথা সারা দিনে একবারও আমার বদনে না শুনলে তোমরা শান্ত হতে না। ওই যে সুদামা, স্বামী সুদামা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রুক্মিণী ধরেছে পদযুগল, সত্যভামা মস্তক, আর কৃষ্ণ মধ্যাংশটা ধরে দ্বারকার যে সিংহাসনে কৃষ্ণ বসে, সুদামাকে সেই সিংহাসনে বসিয়ে শ্রীহস্তটা বুলিয়ে দিয়েছে। যেই না চৈতন্য ফিরে পেয়েছে, মূর্ছা চলে গিয়েছিল তো, সামনে যেই না তাকাচ্ছে আমি কোথায় এলাম, তখন কৃষ্ণ তার আসল রূপটা দেখিয়ে বলছে, দেখ তো চিনতে পারিস কিনা, দেখ তো চিনতে পারিস কি না, দেখ তো চিনতে পারিস কিনা, চিনতে পারিস কি না। কানাই, কানাই তুই? তার মানে তুই এখানকার রাজা? না 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 না, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার তো সিংহাসনে বসার অধিকার নেই। যেই না নেমে যাচ্ছে বলছে, চুপ করে বস। বন্ধু, ত্রেতা যুগে তুই ছিলি ভরত, আমি ছিলাম রাম। মনে পড়ে ত্রেতা যুগের কথা, তুই কি করেছিলি? পিতৃসত্য পালন করার জন্য আমি যখন বনবাসে গিয়েছিলাম, এই সিংহাসনটা তুই পেয়েও ছেড়ে দিয়েছিলি, বসিস নেই, বসিয়েছিলি আমার সেই চরণ পাদুকা। তাহলে ত্রেতা যুগে রাম হয়ে যদি তুই 14 বছর সিংহাসনটার মায়াটা ত্যাগ করতে পারিস, আমি কি দ্বারকার সিংহাসনটা কিছুক্ষণের জন্য তোকে বসাতে পারি? রুক্মিণী সত্যভামা বলছে, ধন্য ধন্য, আমরা এমন স্বামী পেয়েছি, এমন বিচার। ও রুক্মিণী, ও সত্যভামা, পা দুটো ধোয়াবে না? অনেক ভাগ্যের ফলে বসিন আসে ঘরে, গৃহে বৈষ্ণব সেব। ও গয়নিক ভাগ্যের ফলে, অনেক ভাগ্য করলে বৈষ্ণব আসে গো, গুরু কৃপা হয় গো, কৃষ্ণ কৃপা হয়। বসিন আসে গৃহে, গৃহে হয় বৈষ্ণব সেব। না দিয়ে বৈষ্ণবে সেবা, সংসারে উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠিরা জন। তুমি বৈষ্ণব সেবারে করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবা। ও রুক্মিণী, বৈষ্ণবের সেবা দাও।
ওগো করয়া তোমার দিয়ে মন প্রাণ আর এক তুমি বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবার করয়া প্রথমে চরণে দুটি ধৌত করো, বৈষ্ণব সেবার করয়া এবার বৈষ্ণবের তুমি ভোগ নিবেদন করো। মায়েরা ভালো করে শোনো, রুক্মিণী আনলো ঠান্ডা জল, সত্যভামা আনলো সোনার পাত্র। সোনার পাত্রটি পদযুগলে দিয়ে যেই না পা দুটি ধোয়াতে গেল, কৃষ্ণ বলছে না, ঘরের যে কর্তা তাকে ধোয়াতে হয়। রুক্মিণী তুমি সোনার থালাটা ধরো না গো, তোমরা সত্যভামা তোমরা দুজনে আমার ওই সুদামার চরণে সোনার থালাটা ধরো, আমি পাটা না হয় ধুইয়ে দিই। কৃষ্ণ যখন সখ্য প্রেমে সুদামার চরণটা সামনের দিকে দেখছে, দেখছে চরণ বলে কিছু নেই মা, সব জায়গাটা কেটে ছিঁড়ে রক্তে ভরে গেছে। চরণটা একবার এদিকে ঘোরাচ্ছে আর কৃষ্ণ অঝোর কাঁদছে। একই করেছিস বন্ধু, একই করেছিস রে, সর্বাঙ্গ তোর ক্ষত বিক্ষত। কৃষ্ণের নয়ন থেকে এত অশ্রু পড়ছে মা, যে সুদামার ওই চরণে যে রক্তের চিহ্ন, সেই রক্তের চিহ্নের মধ্যে কৃষ্ণের প্রেমাশ্রু পড়ে পড়ে ধোয়া যাচ্ছে। রুক্মিণী সত্যমা বলছে, স্বামী জল নাও, আর জল লাগবে না, ভগবানের নয়ন জলে ভক্তের চরণ ধৌত। খুব কাঁদছে ভগবান। আমরা মনে করি ভগবানের জন্য আমরা কাঁদি না মা, ভগবানও খুব কাঁদে মা। ভক্তের ভক্তি যদি সম্পূর্ণ হয়, ভগবান নয়ন জলে সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায়। মা, বসন্ত জিউ রায়ের কাছে মেলা দেখতে এসেছে একটা ছেলে, তার বাবার হাতটা ধরে এসেছে। বাবার হাতটা ধরে যদি আসে, হয়তো ভিড়ে হাতটা ফসকে যেতে পারে, কিন্তু কোনো বাবা যদি তার ছেলের হাত ধরে, ছেলে যদি বাবার হাত ধরে, হাতটা ফসকে যেতে পারে, কিন্তু বাবা যদি ছেলের হাত একবার ধরে থাকে মা, বাবা পড়ে যাবে কিন্তু ছেলেটাকে পড়তে দেবে না। তেমনি উনি তো আমাদের জগৎ পিতা, যদি কোনোদিন কোনো ভগবান ভক্তকে আপন করে নেয়, সেই ভক্তের আর কিচ্ছু করার থাকে না। রুক্মিণী সত্যভামা তোমরা কাঁদছো কেন? কাঁদলে পেট ভরবে? যাও ভালো ভালো খাবার আনো ভক্তের জন্য। অনেক দামি দামি খাবার এনেছে, কিন্তু দরিদ্র ব্রাহ্মণ ভক্ত বৈষ্ণব তার লক্ষণ, ডাল ভাত ছাড়া কিছুই চেনে না। কৃষ্ণ জানছে গুলো খেতেই জানে না কেমন করে খেতে হয়, সব খাবারগুলো একত্র করে আর সুদামাকে দিচ্ছে। সুদামা খাচ্ছে আর মনে মনে ভাবছে, কত ভালোবাসা গো, কত ভালোবাসে আমার বন্ধু। আহা, ভক্ত কাঁদছে, ভগবানও কাঁদছে। এবার কৃষ্ণ বলছে, এই সুদামা তুই যে একাই খেয়ে যাচ্ছিস, আমাকে দিবি না? বলছে, না না না, তুই রাজা, তোকে এঠো দি। বন্ধু, এত তাড়াতাড়ি পর করে দিলি? যেদিন বৃন্দাবনের আমটা কংস মহারাজ বিষ মাখিয়েছে মনে করে প্রথমে এঠো করে তারপরে আমাকে দিয়েছিলি, সেদিন আমাকে আপন করেছিলি, আজ পর করে দিলি, দে। ভক্ত খাওয়াচ্ছে ভগবানকে, ভগবান খাওয়াচ্ছে ভক্তকে। আর সুদামা নিয়ে এসেছে মুড়ি চিড়ে, এত দামি দামি খাবারগুলো যখন দেখছে খাচ্ছে, তখন লজ্জায় মুড়ি চিড়েটি লুকিয়ে রাখছে। ভক্তকে বড় করার জন্য ভগবান বলছে, সুদামা এ কি লুকোচ্ছিস? বলছে না, কিছু না, কিছু না, দেখি দেখি, না 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 না, এই ছেঁড়া গামছাটা নিবি না, না 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 রে, না রে, না রে। কোন রকমে রুক্মিণী আছে, সত্যভামা আছে, খুলে দিস না ভাই। প্রথম দিকটা যখন খুলেছে, দেখছে কতগুলো শুকনো চিড়ে, কিন্তু শুকনো নেই মা, সারা রাস্তা কৃষ্ণ নামে কত প্রেমাশ্রু বরিশন হয়েছে, চিড়েগুলো একবার ভিজে একাকার হয়ে গেছে।
কৃষ্ণ কি করলো জানো মা? ভক্তের নয়ন জল প্রেমাশ্রু মিশ্রিত এক অল্প চিড়ে বদনে নিয়ে বলছে আহ। হ্যাঁ শোনো মা, এ তুই কি করে জানলি বলতো যে আমি চিড়ে খেতে এত ভালোবাসি? এই জানিস এখানে রাজভোগ খেতে খেতে আমার মুখটা নষ্ট হয়ে গিয়েছিল। আরেকটা চলে কি এনেছিস? মুড়ি। আর আমি মুড়ি খুব পছন্দ করি। এক মুঠো মুড়ি দিয়ে বলছে শোন ওরে সুদামা, যে চিড়ে নিয়ে তুই আজ আমায় দেখতে এলি, আমি দ্বারকার মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম আগত কলিকালে যত যত দেবদেবীর পূজা অর্চনা হবে, কিছু দেবদেবীর পূজা ছাড়া সব পুজোর উপাদান হবে তোরা না ওই ভক্তিযুক্ত ভিজে চিড়ে। এই চিড়ে দেখবেন সব পুজোতে লাগে, এটা সুদামা নিয়ে গিয়েছিল বাবু। আর এই যে মুড়ি নিয়ে এলি, দ্বারকাতে যতদিন আমার ভোগ নিবেদন হবে সেই ভোগের উপাদান হবে কি না মুড়ি। আর হ্যাঁ রে, তুই কি জন্য এসেছিস বল? কি জন্য এসেছিস? আর কিছু এনেছিস? বলছে আরো অনেক কিছু এনেছি, কিন্তু কি দেব বন্ধু কানাই, কি বা দেব আমি? ও কানাই, কত সুন্দর পদাবলী, নরোত্তম দাস ঠাকুরের লেখা। আসতে পদাবলীটা শুনুন। কি দেব বন্ধু, কি বা দেব আমি? যে ধন তোমারে দেব, আমার সে ধন তুমি। কি দেব বন্ধু, কি বা দেব আমি? যে ধন তোমারে দেব, আমার সে ধন তুমি। তুমি তো আমার বন্ধু, তুমি তো জগতের বন্ধু, সকলই তোমার। ওগো তুমি তো আমার বন্ধু, সকলই তোমার। তোমার ধনে তোমায় দেব, কি আছে আমার? ওগো তোমার ধনে তোমায় দেব, কি আছে আমার? তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? ওগো তোমার ধনে তোমায় দেব, কি আছে আমার? নরোত্তমে দাস কয় আমার গৌর গুণমণি, তোমার সকলই আছে। আর জানো প্রভু, আমার আমার কেবল তুমি 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 তুমি। এইটা হচ্ছে শরণাগতি, পুরোপুরি স্যাক্রিফাই টু গড। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণম ভজ। এবার কি হয়েছে? এবার কৃষ্ণ বলছে বল তুই কি নিবি, বল তুই কি নিবি। রুক্মিণী সত্যমা বলছে ও সামান্য কি সব্যসাচীর মতন ভক্ত নাকি? কত নিবি, কত নিবি? 35 নেবো, 40 নেবো, 50 নেবো। হ্যাঁ, আবার যদি বেশি বিশেষ জায়গায় চান্স পেয়ে যায় তখন আবার 1 লাখ বলে দেবো। হ্যাঁ, সেরকম কি প্রেম সে বলো রাধে রাধে? হ্যাঁ, ও সাধারণ ভক্ত, ও সাধারণ ভক্ত নয়। তাহলে কি হবে? ওকে দিয়ে দাও, দিয়ে দাও। রুক্মিণী সত্যমা দাঁড়া, তোমাকে দিতে হবে না, আমরা দিচ্ছি। আমরা তোমার স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী, আমরা দিচ্ছি, হোম মিনিস্টার, তোমাকে দিতে হবে। ও বিশ্বকর্মা কোথায় গো? আমার দলে বিশ্বকর্মা আছে বাবা। হ্যাঁ, তো বাবা বিশ্বকর্মা, এই আমাদের যেমন দেখতে পাচ্ছ দ্বারকাপুরী, হ্যাঁ, তুমি চলে যাও ওখানে করে দাও সুদামাপুরী। আর রুক্মিণী সত্যম হচ্ছে আমাদের যেমন পোশাক পরিচ্ছদ যেমন আছো একদম আপডেট 5G, সেরকম করে দাও। যা তেমনি ওকেও করে দাও। বলে যে খায় চিনি, তাই নাকি? হ্যাঁ, বেশি চিনি খেলে সুগার হবে, তার মতো। প্রেম সে বলো রাধে রাধে। এটা না বলে বরং এটা বলা যায় যে করে হরির চিন্তা, হরি করেন তার চিন্তা। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তুমি ভাববার কি? তোমার ভাবনা তিনি ভাবছেন। তুমি ভাবো তাকি। কি আবার এবার হয়েছে কি? বলছে যা, এবার তুই যা। বলছে আমি তো যাবো, কিন্তু খোড়া মানুষ বারবার করে কি আসতে পারবো? তাহলে তুই আমাকে বারবার বলছিস কি নিবি। এদিকে করে দিয়েছে, সুদামাপুরী করে দিয়েছে, কি নিবি কি নিবি। তাহলে আমাকে এমন একটা জিনিস দে যে যখনই আমার মন চাইবে শুধু তোকে নয় রাধারানীকে যুগলে দেখতে পাবো। জ্ঞান চক্ষু, আয় এদিকে আয়।
মাথায় হাত দিয়ে জ্ঞান চক্ষু প্রদান করলো। যখনই মন চাইবে একবার চোখটা বন্ধ করবি, সংসারে যে চোখটা আছে কাজে লাগে না, দিব্য চক্ষু চাই, যখনই তুই চোখটা আবার খুলবি আমাকে দেখতে পাবি। তাহলে আসি বন্ধু, এবার আসছে বৃন্দাবনের পথে। যখন আসছে এক বসনে এসেছিল, একটা ধুতি পরে এসেছিল, ছিঁড়ে গিয়েছিল, নোংরা হয়েছিল, বলছে এটা খুলে দে, রুক্মিণী সত্যভামা কেচে আয়রন করে দেবে, কেচে পরিষ্কার করে দিয়ে খুলে দিয়েছে। আর আমার ধুতিটা পর কৃষ্ণ একটা পুরাতন ধুতি পরতে দিয়েছিল। এবার যখন যাচ্ছে সুদামার মনে নাই যে আমি কৃষ্ণের ধুতিটা পরেছি, যখন চলে আর আমার ধুতিটা পরে যাচ্ছি যে এই বলছিস কিছুই নিব না, ধুতিটা নিয়ে যাচ্ছে, দেখ খোল খোল, হ্যাঁ রুক্মিণী ওর ধুতিটা কাঁচা আছে তো দিয়ে দাও। ছেঁড়াটা আবার দিয়েছে, দেখুন ভগবানের লীলা দেখুন, দিয়েছে পর পর যা যা আমারটা দে, আমারটা দে, দে, খোল 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 বলছি খোল। সুদামা অবাক হয়ে গেছে বাবা, নিজে ছেঁড়া ধুতিটা পরে বলছে কি ব্যাপার ভাই, আমার জন্য কাঁদলো, পা ধোয়ালো, এত করলো, আর একটা পুরাতন ধুতি তাও খুলে নিল। কিন্তু যখনই বাইরে গেছে অট্টালিকার, তখন বুঝে গেল তার রহস্য। সমস্ত দ্বারকাবাসী সুদামার চরণে পড়েছে। বলছে তোমরা আমার চরণে পড়েছো কেন? বলছে এই একজনকে দেখলাম এতদিন পর্যন্ত যারা আমাদের রাজার সাথে দেখা করতে এসেছে একবারই ট্রাক ভর্তি নিয়ে গেছে, আর কৃষ্ণ দিয়েছে একবারই যে যা চেয়েছে। কিন্তু এই ভক্ত দেখলাম যে বসনে এসেছিল সেই বসনে দ্বারকা ছেড়ে। তখন সুদামা বলছে ওরে, আমাকে ভগবান ভক্তের আসনটিতে বড় করেছে। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, এবার সুদামা আসছে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, বৃন্দাবনে পথে ধাই, ও গো বৃন্দাবনে পথে ধাই, বৃন্দাবনে পথে ধাই, বৃন্দাবনে পথে ধাই। যেই না এসেছে বাবা দেখছে এখানে একটা মাটির ঘর, খড়ের চালা ছিল, বিরাট অট্টালিকা। আগে ছিলাম হর পার্বতীতে, এখন উমাশঙ্কর, কত চেঞ্জ হয়েছে দেখুন। আগে দুবার ছিলাম হর পার্বতীতে, এখন একটা নতুন বিল্ডিং হয়েছে। আমি তখন গালে হাত দিয়ে চিন্তা করছি, বাহ বসন্ত রায় জীবের কৃপা আছে বাবা, আরো হোক আরো হোক, ভগবানের ইচ্ছা থাকলে সব হবে। প্রেম সে বলো রাধে রাধে। ও মায়েরা ভালো করে, এই এত বড় বাড়িটা কি করে হলো? তখন সেখান থেকে বেরোচ্ছে যার নাম সুশীলা, বসুন্ধরা, কুচেলা, যা বলবেন, এত সুন্দরী চেহারা। যেই না বেরিয়ে পড়ে স্বামীকে প্রণাম করতে যাবে, শুধু ও বাবা, ও স্বামী চিনতে পারছো না? বলছে এমন দেখিই নেই তোমাকে কোনো, এত পোশাক ভালো, চেহারাটাও বেশ বেশ ভালো লাগছে যে গো, সোনা দানা। বলছে কে দিল? ওই যে যার দেবার সে দিয়েছে। বলছে তাহলে আমার কাছে আসো, যতদিন এই মানব শরীরে ভগবান দেবে আমাদের প্রাণ, দেবে আমাদের প্রাণ, ততদিন আমরা গেয়ে যাব ও গো মধুর কৃষ্ণ না। রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে बोले रे रसना, राधे राधे बोले, राधे राधे बोल रे रसना, राधे राधे बोल, राधे राधे